নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার একটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি গর্ভাবস্থায় কী খেলে সন্তান বুদ্ধিমান ও মেধাবী হবে। অনিচ্ছা সত্ত্বেও খেতে হবে আপনাকে। তাহলে জানুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রত্যেক নারীর জীবনে এক বিশেষ সময় প্রেগনেন্সির এই ৯ মাস নিজের শরীরে একটা প্রাণের তিলে তিলে বেড়ে ওঠার মতো অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারেন না। অনেক হবু মায়ে ভয়, আনন্দ, উৎকণ্ঠা মিলে এক মিশ্র অনুভূতি কাজ করে সবার মধ্যে। এমন অবস্থায় সন্তানের সুস্থতা এবং নিজের স্বাস্থ্যের কথা ভেবে হবু মাকে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। বিশেষ করে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলার পরামর্শ দেন ডাক্তাররা। প্রিয় খাদ্যগুলি ডায়েট থেকে বাদ চলে যায় এবং যেগুলো একেবারে খেতে ভালো লাগে না, অনিচ্ছা সত্ত্বেও সেগুলিকে খাদ্য তালিকায় যোগ করতে হয়। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় মা এবং গর্ভস্থ শিশু উভয়ই সুস্থ থাকতে হলে বেশ কিছু পানীয় নিয়মিত খাওয়া অত্যন্ত জরুরি। চলুন তবে জেনে নেওয়া যাক। প্রথমত ডাব। ডাব সবচেয়ে পুষ্টিকর রিফ্রেশিং প্রাকৃতিক পানীয়। ডাবে থাকা সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজ লবণগুলো ভ্রূণের বৃদ্ধি এবং বিকাশের মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এছাড়াও ডাবে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং সি রয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক নারী অম্বল, অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্যে ভোগেন। ডাব এই সকল সমস্যা খুব সহজেই দূর করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে টাটকা ফলের রস। ফলের রস গর্ভবতী নারীদের ডায়েটারি ফাইবার সরবরাহ করে। গর্ভাবস্থায় সব ধরনের মৌসুমি ফলের রস খাওয়া যেতে পারে। প্রায় সব ফলই আমাদের দেহে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ সরবরাহ করে, যা ক্রমবর্ধমান শিশুর জন্য অপরিহার্য। তৃতীয়ত স্যুপ। গর্ভাবস্থায় বিভিন্ন সবজি দিয়ে তৈরি স্যুপ নিয়মিত গ্রহণ করা উচিত। স্যুপ আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে এবং গর্ভাবস্থায় যেসব নারীরা খাবার খেতে চান না তাদের ক্ষুধা বাড়াতে সাহায্য করে। ব্রোকলি, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো এইসব সবজি দিয়ে তৈরি করেন স্যুপ দেহে প্রোটিন এবং ফাইবার সরবরাহ করবে। তৃতীয়ত হচ্ছে বাটার মিল্ক। বাটার মিল্ক বা ঘোল পাচনতন্ত্রকে প্রশমিত করে এবং গর্ভাবস্থায় অম্বলের সমস্যা দূর করে। ঘোল গর্ভাবস্থায় অম্বলের সমস্যা দূর করে। ঘোল আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সাহায্য করে। গরমকালে দিনের বেলা এই পানীয় খেলে শরীরে তরল এবং লবণের ঘাটতি দূর হয়। দুধ। দুধ হলো ক্যালসিয়ামের অন্যতম উৎস। শিশুর হাড় ও দাঁতের বিকাশের জন্য পর্যাপ্ত ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয়। তাই গর্ভবতী নারীদের নিয়মিত দুধ এবং দুগ্ধজাত দ্রব্য খাওয়া আবশ্যক। শাকসবজির রস। ফলের রসের মতো শাকসবজি জুসও করে খেতে পারেন। শাকসবজি ফাইবার, ভিটামিন, প্রোটিন এবং খনিজের দুর্দান্ত উৎস। এই জন্য গাজর, বিট, শসা এবং পালং শাক ব্যবহার করতে পারেন। এই খাবারগুলি খেলেই আপনার সুস্থ সন্তান বুদ্ধিমতী হবে এবং মেধার তালিকায় উঠে উঠবে। তথাপি ডাক্তারি মতামত দ্বারা এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে এটি ব্যবহার করতে পারেন।